আজকে আমরা যেই প্রোগ্রামটাতে এসেছি সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। এই ব্যক্তি কে ছিল আপনারা জানেন, যিনি বিএনপি প্রতিষ্ঠা করেছেন, যিনি স্বাধীনতায় সর্বোচ্চ ভূমিকা রেখেছেন, যিনি স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে যিনি সর্বোচ্চ ভূমিকার মাধ্যমে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু বাংলাদেশের গণতন্ত্র কি করেছিল, প্রতিষ্ঠা করেছিল, যার জন্য আমরা গণতন্ত্রের চর্চা করতে পারি। সেই গণতন্ত্র ধরে রেখেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনিও আল্লাহর কাছে চলে গিয়েছেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আজকের এই দিনে তার সহধর্মিণী, বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনিও আল্লাহর কাছে চলে গিয়েছেন, গণতন্ত্রের জন্য আপসীনভাবে যুদ্ধ করেছেন। সেই আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক যেন তিনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আমাদের মধ্যে আজকে নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য সন্তান, যোগ্য উত্তরসূরি, বাংলাদেশের মানুষের হৃদয়ের নেতা, পছন্দের নেতা, যিনি বীরের বেশে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য সামগ্রিক কার্যক্রমে ব্যবস্থা নিয়েছেন, যিনি আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্টদের বিতাড়িত করে বাংলাদেশের মানুষের আগামী স্বপ্ন দেখার সেই আকাঙ্ক্ষাটুকু জুগিয়েছেন। আমাদের সেই নেতা মাননীয় প্রধানমন্ত্রী কার্যক্রমের মাধ্যমে অনেক কিছু প্রমাণিত, ঠিক কিনা ভাইয়েরা? আমরা সকলে আসুন আজকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকীতে আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা টোটাল নারায়ণগঞ্জকে একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, ডাকাত মুক্ত, লুটতরাজ মুক্ত একটি উন্নত, সমৃদ্ধশীল, প্রগতিশীল নারায়ণগঞ্জ গড়ে তুলবে ইনশাল্লাহ। এবং সেই নারায়ণগঞ্জ গড়ে তোলার মাধ্যমে আমাদের নেতা জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে ইনশাল্লাহ। এবং আমরা আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের পাশে থেকে তার ডাল হয়ে আমরা নারায়ণগঞ্জবাসী কাজ করে যাব দৃঢ় প্রত্যয় নিয়ে। এবং বাংলাদেশ যেন আগামীর একটি সমৃদ্ধশীল কান্ট্রি হিসাবে ওয়ার্ল্ড মানচিত্রে ব্যাপকভাবে পরিচিত হয়, তার জন্য নারায়ণগঞ্জ সর্বোচ্চ ভূমিকা রাখবো, সেই আশা রাখতে পারি? হাত তুলে দেখেন, আশা রাখতে পারি? আমরা সবাই জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীর একটি সমৃদ্ধশীল, উন্নত, প্রগতিশীল নারায়ণগঞ্জ গড়ে তুলবে ইনশাল্লাহ। সেই প্রত্যয়ে আবারও আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জান্নাতুল ফেরদৌস কামনায় এবং আমাদের নেতা জননেতা তারেক রহমানকে আল্লাহ পাক যেন অলয় সুস্থ রাখেন, তিনি যেভাবে দেশ ও জাতির কল্যাণে একটি বাংলাদেশ গড়ার জন্য, উন্নত বাংলাদেশ গড়ার জন্য কাজ করছেন, আল্লাহ পাক যেন অলয় ওনাকে সুস্থ রাখেন, ভালো রাখেন, একইভাবে যেন তিনি কাজ করে যেতে পারেন, তার জন্য দোয়া করে আমি আমার কথা শেষ করছি। শেষ করার আগে দুইটা কথা বলে যাই। মামুন ভাই কমিটিগুলোর কথা বলেছে, এটা ইট ইজ পয়েন্ট, এটা ঠিক আছে, কমিটিগুলো হওয়া উচিত। আমরা মামুন ভাই সহ, টিপু ভাই সহ যারা আছেন সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমি হাইকমান্ডের সাথে কথা বলে সামগ্রিক কমিটিগুলো যাতে সুন্দরভাবে হয়ে যায়, নেতৃবৃন্দ যাতে তাদের পরিচয় দিতে পারে, সুন্দর করে যেন রাজপথে কাজ করতে পারে, মাঠে কাজ করতে পারে, তার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, কথা দিচ্ছি। আমি বলতে চাই, বিগত সময় যারা আন্দোলন সংগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রপতি ছিলেন, কাজ করেছেন, আগামী দিনেও তারাই থাকবেন ইনশাল্লাহ। কোনো চিন্তা করবেন না, আমাদের নেতা জননেতা তারেক রহমান সবসময় কাজ করেছে, যারা বিগত সময় নিজেদের ভূমিকা রাজপথে জননেতা তারেক রহমান অলওয়েজ তাদের সাথে আছেন। তিনি একটা জিনিস আমরা বিশ্বাস করি, জননেতা তারেক রহমান বলেছেন, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। আমাদেরকে সত্যের পথে থাকতে বলেছে, সত্যের পথে চলতে বলেছে, জনগণকে সাথে রাখতে বলেছে, জনগণের পাশে থাকতে বলেছেন। আমরা সেই মর্মে সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করব, সেই প্রত্যাশায় সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে স্পেশাল